তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন, আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন। এটা বাংলায় বাবরি মসজিদ কেন? বাবর কে ছিল? বাবরটা কে? বাবর কি? বাবর কে? খাজা গরিব নওয়াজের নামে মসজিদ তৈরি করা যাবে না? অন্য কোনো সাহাবীদের নামে? বাবর তা একটা রাজা ছিলেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ শিলান্যাস করছেন, এই নিয়ে বহু মানুষ বহু মন্তব্য করছেন, আপনার কি মতামত? দেখুন, মুসলিমরা খুব আবেগপ্রবণ, মুসলিমরা সরল মনে এই নেতাগুলোকে বিশ্বাস করে নেই। কিন্তু হুমায়ুন কবিরের যদি ইতিহাস আমরা ঘেঁটে দেখি তো হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে, মাথায় সিঁদুর লাগিয়ে ভারতীয় জনতা পার্টিতে থেকেছে, জয় শ্রীরামের স্লোগান দিয়েছে এবং বিজেপি করেছে। এই সব নেতাদের কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। এরা চায়, এদেরকে RSS চাইছে যে বাংলার বুকে, আমি প্রশ্ন করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই যে বাবরি মসজিদ যদি তৈরি করতে হয় তাহলে অযোধ্যায় গিয়ে তৈরি করে, বুকের পাটা থাকলে হুমায়ুন কবির তৈরি করে দেখাক। বাবরি মসজিদ যদি তৈরি করে অযোধ্যা গিয়ে তৈরি করে দেখাক। এখানে কেন তৈরি করবে? সেই উত্তরপ্রদেশের অশান্তি বাংলার বুকে নিয়ে আসবে কেন? বাংলায় বাবরি মসজিদ কেন? বাবর কে ছিল? বাবরটা কে? বাবর কি? বাবর কে? খাজা গরিব নওয়াজের নামে মসজিদ তৈরি করা যাবে না? অন্য কোনো সাহাবীদের নামে? বাবর তা একটা রাজা ছিল, সে নিজের ভোগ করেছে, করেছে, যেমন পেরেছে শাসন করেছে। তার নামেই মসজিদ করতে হবে। আর যদি তার নামেই মসজিদ তৈরি করতে হয়, অযোধ্যা গিয়ে তৈরি হয়েছে, ওখানে তৈরি করো। ওখানে শহীদ হয়েছে যেখানে, এখানে মুর্শিদাবাদে এই বাংলায় আগুন জ্বালাতে আমরা দেব না। আপনি যতটুকু বললেন যে বাংলায় আগুন জ্বলবে, আগুন জ্বলুক বা না জ্বলুক, কিন্তু এটা কোনোভাবে নৈতিকতা নেই। এটা কোনো ওর বাপের জন্মের নামাজ পড়ে কিনা, সব কোনো পানি নেই কিনা, সেই ব্যক্তি লজ্জা করা উচিত না? ও কি জানে? কালেমা কটা কালেমা পড়ে দেখাক না, কত বড় মুসলমান হয়েছে সে। হুমায়ুন কবির মুসলমান না, হিন্দু মুসলমানের কিছু মুসলিম এজেন্টকে RSS তৈরি করেছে, মুসলিম নামধারী এজেন্টকে তৈরি করেছে, যারা তৈরি করে বাবরি মসজিদের নামে বাংলার বুকে বাংলার হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। বাংলার বুকে হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট আশফাক আহমেদ আর বিশ্বজিৎ প্রামাণিকরা করতে দেবে না, শুভঙ্কর সরকার করতে দেবে না। আপনি বলছেন যে সম্প্রীতি নষ্ট হবে বাবরি মসজিদ তৈরি করলে পশ্চিমবাংলায়? সম্প্রীতি নষ্ট? আমি বলছি সম্প্রীতি নষ্ট হবে না, এটা সম্প্রীতি নষ্ট করবে। সম্প্রীতি নষ্টর কথা আমি বলিনি, নষ্টটা করবে। এটা সুনিয়োজিত ভাবে RSS বলবে যে আমরা রাম মন্দির করব, এইভাবে দুটোর মধ্যে টাকরাও হবে, দুটোর মধ্যে পলিটিক্যালি গেম হচ্ছে, এটা পলিটিক্যাল খেলা হচ্ছে। কেন হুমায়ুন কবির মসজিদের কথা অন্য কোথাও মনে পড়লো না? এখনই মনে পড়লো। ও তো রাজনেতা, ধর্মীয় ভাবনা নিয়ে খেলছে কেন? হুমায়ুন কবিরকে বাংলার আমি হাত ছড়ে মুসলমান সম্প্রদায়কে বলছি যে আপনারা ভাবুন, এই সব নেতারা আপনার কখনো আপনা হতে পারবে না। এই সব নেতারা আপনা হচ্ছে, এদের যদি পাই টাকা, এরা সবার কাছে আপনা। তো এরা হচ্ছে RSS এর এজেন্ট, এরা হচ্ছে সন্ত্রাসবাদীদের এজেন্ট। এই সব লোকদেরকে আমি মনে করি ইমিডিয়েট এই ধরনের মন্তব্য, এই ধরনের বাংলার বুকে অশান্তি করার জন্য এদেরকে তৃণমূল সরকারকে উচিত, মমতা ব্যানার্জিকে জেলে ভরা উচিত এই হুমায়ুন কবিরকে। আপনি বলছেন যে সম্প্রীতি নষ্ট হবে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ মন্দির আছে, তিনি দীঘায় করলেন। এবং আমার কথা হচ্ছে জগন্নাথ মন্দিরটা কি ডিসপিউটেড ব্যাপার ছিল? আমার কোশ্চেনের উত্তর দেন, আমার প্রশ্নের উত্তর দেন। জগন্নাথ মন্দির করেছে, আমি সেটাও সমর্থন করি না, কারণ আমি মনে করি যে রাষ্ট্র না মন্দির তৈরি করবে না মসজিদ তৈরি করবে, রাষ্ট্র শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের অধিকার, জনগণকে দেখা, বাই দা পিপল ফর দা পিপল, এইভাবে চলবে। মানুষের জন্য কাজ করবে, জনসাধারণের জন্য কাজ করবে, হিন্দুদের জন্য কাজ করবে, মুসলমানের জন্য কাজ করবে। কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে এই জগন্নাথ মন্দির মমতা ব্যানার্জি তৈরি করেছে। মমতা ব্যানার্জি যদি এখন খারাপ কাজ করে তাহলে সেটা অন্য লোকেরাও খারাপ কাজ করবে। কি বলতে চাইছেন আপনি? এর মানে হচ্ছে হুমায়ুন কবির একটা এজেন্ট। এই তৃণমূলও করাতে পারে, মমতা ব্যানার্জিও করাতে পারে যে লাগাও একটা দাঙ্গা, এবং বিজেপিও বলে দিয়েছে লাগাও একটা দাঙ্গা, তাহলে হিন্দু মুসলমান একটা
ই হবে, মধ্যখানে তৃণমূল জিতবে বা বিজেপি জিতবে, যেই জিতুক বিজেমূল তো বিজেপি জিতলেও লাভ, তৃণমূল জিতলে লাভ। মধ্যখানে সিপিএম, কংগ্রেস, সেকুলার, যারা ডেমোক্রেটিক, যারা হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলে, যারা ভারতবর্ষের সম্প্রীতির কথা বলে, যারা আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী, তাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই সাম্প্রদায়িক, আমি বলছি এই সাম্প্রদায়িক, এই আরএসএস এর এজেন্ট হুমায়ুন কবিরকে কোনোভাবে বাংলার মুসলমানদের কেন হিন্দুদের কাউকে সমর্থন করা উচিত না। আর মুর্শিদাবাদকে একে ঝাঁটা দিয়ে তাড়া করা উচিত, একে পিটা উচিত এই ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি করার জন্য, বা এগুলো এজেন্টশিপ করার কাজ করার জন্য। দাঙ্গা পরিস্থিতি চায় কারা? শগুন, যেখানে হিন্দু মুসলমান মারপিট করে মাংস কুলে কুলে খাবো। তাহলে আপনি ঘুরপথে বলতে চাচ্ছেন যে বর্তমান বিজেপি বা তৃণমূলের শগুন? অবশ্যই, অবশ্যই, ঘুরিয়ে ফিরিয়ে বলবো না, সোজা কথা। তারা চাই সত্তা কা লালচ, তারা চাইছে শুধু কুর্সি, তারা বাংলার মানুষের জীবন এবং প্রাণ দেখছে না।